ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে মাইগ্রেন বা মাইগ্রেনজনিত সমস্যার লক্ষণগুলো কী এবং এর সঠিক একটি সমাধান সম্পর্কে আলোচনা করব। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন। আর যারা এখনও পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। মাইগ্রেন এমন একটি ব্যথা, এই ব্যথাটি আসলে লক্ষণগুলো কী কী এই লক্ষণ সম্পর্কেরই অনেকেরই অজানা আছে। মাইগ্রেনের ব্যথা সাধারণত একদিক থেকে হয়। এটি হতে পারে ডান কিংবা বাম সাইডে মাথায় যে কোনো এক সাইডে তীব্র থেকে তীব্র ব্যথা অনুভূত হওয়া। দ্বিতীয় নম্বর লক্ষণটি হচ্ছে ব্যথা হবে দপদপে ব্যথা, অর্থাৎ ব্যথা হওয়ার সময় অত্যন্ত পরিমাণ কষ্ট অনুভূত হবে, এমনকি মাথা ব্যথার সাথে সাথে তীব্র থেকে তীব্রতর বেড়ে যেতে পারে হঠাৎ করে আচমকা। তৃতীয় নম্বরটি লক্ষণটি হচ্ছে আলো সহ্য করতে না পারা। সাধারণত এ ধরনের সমস্যা হলে রোগী আলো সহ্য করতে পারে না, অনেকে অন্ধকার রুমের ভিতরে অবস্থান করার চেষ্টা করতে পারে। চতুর্থ নম্বর লক্ষণটি হচ্ছে অনেক বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথার তীব্রতায় বমি ভাব আচমকা বেড়ে গিয়ে বমি পর্যন্ত হয়ে যেতে পারে। পঞ্চম নাম্বারটি হচ্ছে সাধারণত এ ধরনের রোগীরা অন্ধকার রুমে অবস্থান করতে পছন্দ করেন বেশি এবং অনেক সময় ঘুমিয়ে গেলে কিংবা লম্বা সময় ধরে ঘুমালে এ ধরনের সমস্যা থেকে অনেক অংশেই আরাম হয়ে যায়। সাধারণত কি করলে মাইগ্রেনের অ্যাটাক হওয়ার একটা ঝুঁকি থাকে? সাধারণত সূর্যের আলোতে গিয়ে লম্বা সময় ধরে অবস্থান করলে মাইগ্রেন সমস্যা গ্রো করতে পারে। দ্বিতীয় নম্বর যেটি হচ্ছে বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করলে সাধারণত এরকমটি হতে পারে, যেমন ধরুন চিজ কিংবা বিভিন্ন প্রকার খাবার আছে যে সমস্ত খাবারগুলো গ্রহণ করলে মাইগ্রেন সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়াও তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে অনেক সময় মাসিক অ্যারাউন্ডে অর্থাৎ মাসিকের পিরিয়ডের সময় এর অ্যারাউন্ডলি টাইমে যদি মাইগ্রেন সমস্যা বেশি বেশি গ্রো করার একটা স্বাস্থ্য ঝুঁকি আছে। এবং এ ধরনের সমস্যাগুলো হওয়ার সাধারণত একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মাসিক এবং মাসিকের চলাকালীন সময়ে মাইগ্রেনের ব্যথা মহিলাদের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ গ্রো করতে পারে। এবং চতুর্থ নাম্বার সেটি হচ্ছে সাধারণত অনেকে আছে যে বিভিন্ন প্রকার পিল এবং বিভিন্ন প্রকার পিল জাতীয় ঔষধ মহিলারা সেবন করে থাকেন, এছাড়াও বিভিন্ন প্রকার ব্যবস্থাপত্র নিয়ে থাকেন। এ সমস্ত কারণে অনেক সময় মাইগ্রেনের ব্যথা গ্রো করতে পারে। তাই কি করতে হবে? প্রথমে আমাদেরকে একটু স্বাস্থ্য সচেতন হতে হবে। মাইগ্রেন ব্যথা হলে যদি হালকা পরিমাণ ব্যথা হয়, আপনি মাথায় হালকা পরিমাণে একটু পানি নিতে পারেন মাথা ব্যথাকে কমানোর জন্য। এছাড়াও মাথা ব্যথা তীব্রতর হলে আপনি বিছানায় রেস্ট করতে পারেন। যদি অতিরিক্ত পরিমাণ ব্যথা হয়, সামান্য পরিমাণে একটা বিশেষ হোম রেমেডি বলে দিচ্ছি, সেটি আপনারা মেনে চললে সুস্থ হওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি সামান্য পরিমাণে 2 থেকে 3 কোয়া পরিমাণ আদাকে সুন্দরভাবে কুচি করে 2 থেকে 3 কোয়া পরিমাণে হালকা একটু মধুর সাথে মিশ্রিত করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন এবং এটি নিয়মিত সকাল সন্ধ্যায় খাওয়ার চেষ্টা করুন। যদি একটা না 15 দিন পর্যন্ত এটি খান, ধীরে ধীরে কিন্তু আপনার বমি ভাব এবং মাইগ্রেন সমস্যা অনেক অংশেই কমে যায়। তবে যদি তীব্র থেকে তীব্রতর মাইগ্রেনে ব্যথা হয়, লম্বা সময় ধরে মাইগ্রেনের ব্যথা চলতে থাকে, তাহলে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন হতে পারে। সেজন্য আপনি কি করবেন? প্রথমে আপনি এ ধরনের সমস্যাগুলো আগে সঠিক রূপে এর লক্ষণগুলো মিলিয়ে নিন। যদি এরকম সমস্যা খুব বেশি সময় ধরে চলতে থাকে এবং তীব্রতর ব্যথা অনুভূত হয়, যেমনটা অসহ্যনীয়, তাহলে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক নিয়মে চিকিৎসা করলেই কিন্তু দিব্যি সুস্থ হতে পারবেন। ধন্যবাদ। এ পর্যন্তই শেষ করছি আজকের অনুষ্ঠান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।